তৎক্ষণাৎ প্রস্তুতি শুরু করলেন। 16,000 দ্রুতগামী অশ্বারোহী সৈন্য আর প্রয়োজনীয় ধন সম্পদ নিয়ে তিনি বাগদাদ থেকে মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা হলেন। রাত দিন অবিরাম যাত্রা করে অবশেষে 17তম দিনে তিনি মদিনা শরীফের পবিত্র মাটিতে পৌঁছালেন। তার হৃদয়ে তখনও আল্লাহর উপর ভরসা আর রাসূলের মহাব্বতের অপার আলো জ্বলছিল। মদিনা শরীফে পৌঁছে সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাহুল্লাহ প্রথমেই তার সৈন্যবাহিনী নিয়ে মসজিদে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। নামাজ শেষে তিনি আল্লাহর দরবারে দীর্ঘ মুনাজাতে মগ্ন হলেন। হৃদয়ের গভীর থেকে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে সঠিক পথ দেখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে আমি এখানে এসেছি, আমাকে আমার দায়িত্ব পালনে সফল করুন। এরপর তিনি দ্রুত পদক্ষেপ নিলেন। তার নির্দেশে সৈন্যরা পুরো মদিনা শহর ঘিরে ফেলল। তিনি ঘোষণা করলেন, বাইরে থেকে যে কেউই মদিনায় প্রবেশ করতে পারবে, কিন্তু মদিনার কেউ যেন বাইরে যেতে না পারে। তার হৃদয়ে একটাই লক্ষ্য, স্বপ্নে দেখা সেই 2 ব্যক্তিকে খুঁজে বের করা। অতঃপর সুলতান জুম্মার নামাজের খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। সেই খুতবায় তিনি ঘোষণা করলেন, আমি মদিনার মানুষকে আমার দাওয়াতে আমন্ত্রণ জানাচ্ছি। আমার ইচ্ছা প্রত্যেকে এই আয়োজনে শরীক হোক, কেউ যেন বাদ না পড়ে। অতঃপর সুলতান বিশাল আয়োজন করলেন। মদিনার প্রতিটি মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হলো। যারা দূরে ছিল তাদের জন্য ঘোড়া আর গাধার ব্যবস্থা করে আনা হলো। কেউ যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয়, তিনি সে বিষয়ে কঠোর নির্দেশ দিলেন। দিনের পর দিন প্রায় 15 দিন ধরে অগণিত মানুষ এই দাওয়াতে শরীক হলেন। প্রত্যেকে তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করলেন। সুলতান প্রতিটি মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছিলেন। স্বপ্নে দেখা সেই নীল চোখের 2 ব্যক্তির চিহ্ন খুঁজছিলেন। অবশেষে তিনি যখন জিজ্ঞাসা করলেন, আর কেউ কি বাকি আছে, তখন লোকজন জানালো, হে সুলতান, মদিনার সবাই এই দাওয়াতে শরীক হয়েছে, আর কেউই বাকি নেই। এই কথা শুনে সুলতানের মন অস্থির হয়ে উঠল। তিনি যেন চিন্তার সাগরে ডুবে গেলেন। মনে মনে তিনি ভাবলেন, যদি মদিনার সবাই এখানে এসে থাকে তবে সেই 2 ব্যক্তি কোথায়? আমি তো প্রতিটি মুখ সতর্কতার সঙ্গে দেখেছি, কিন্তু স্বপ্নের সেই 2 ব্যক্তির চেহারা কারোর মধ্যে মিলেনি। তাহলে কি আমার প্রচেষ্টা ব্যর্থ হবে? আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিতে ব্যর্থ হব? তবে কি আমি সেই অভিশপ্ত 2 জনকে খুঁজে বের করতে পারবো না?